السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ওস্তাদ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি আলহামদুলিল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ। আমাদের আরবিকের ক্লাস আলহামদুলিল্লাহ অনেক দূর চলে গেছে। আমাদের ভিতরে পড়াগুলো আমাদের উস্তাদি রেকর্ডিং একটু দিয়েন, কারেন্ট জি চলে যায় তো। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং দেওয়া আছে। আলহামদুলিল্লাহ। এইখানে পড়া ছিল, এটা হলো বিশেষ প্রশ্ন আম সহ ছাড়া। এগুলো পড়া হয়েছে না? জি ওস্তাদ, এগুলো পড়া হয়েছে। এইখানে এইটা কি পড়া হয়েছে শুধু বোঝার জন্য, অনুশীলনের জন্য নয়, এটা মানে পড়ানো হয়নি। বিশেষ প্রশ্ন, সাধারণ প্রশ্ন, আলিল বাবু মাফতুহুন, দরজা কি খোলা? এর উত্তর হবে না, আল বাবু মাফতুহুন, হ্যাঁ দরজাটি খোলা। বা শব্দ ব্যবহার না করে, এখানে জাহির ব্যবহার না করে দামির ব্যবহার করে দিতে পারে, নাম হুয়া মাফতুহুন, হ্যাঁ সেটি খোলা। আর বিশেষ প্রশ্ন আংশ, এখানে একটা পাশে একটা ঘরের মতো আছে, হামজায়ে ইস্তেফহাম এবং আলিফ যদি কোনো শব্দের শুরুতে থাকে, আলিফ লামের আলিফ বা এমনি যে কোনো আলিফ এবং হামজায়ে ইস্তেফহাম দুইটা যোগ করে আলিফে মামদুদা বা লম্বা আলিফ, 3 আলিফ টান আ কি হবে? আ আল বাবু, এখানে মিলা হবে আল বাবু। আল বাবু এই শব্দের সে আল বাবু এইভাবে বলা হয়, ঠিক আছে? তাহলে একটা হলো হামজায়ে ইস্তেফহাম প্রশ্নবোধক হামজা, আর একটা হলো আলিফ লামের হামজা। এই দুই হামজাকে একত্র করে টান দিয়ে পড়লে বোঝা যাবে কি আল বাবু, ঠিক আছে? আল বাবু, আল বাবু। এই জন্য আল্লাহু আকবারের মধ্যে যদি আল্লাহু আকবার বলে তার নামাজ হবে না, কারণ আল্লাহ কি সবচেয়ে বড়, সে একটা প্রশ্নবোধক ইয়ে করলো। টানা মানে কি, এখানে আরেকটা হামজা ইস্তেফহাম আছে। আল্লাহু আকবার মানে আল্লাহ বলা, আল্লাহু আকবার মানে আল্লাহ কি বড়, নাউজুবিল্লাহ, এরকম একটা প্রশ্ন হয়ে গেল, সন্দেহ হয়ে গেল, ঠিক আছে? যাই হোক, এখানে বলছি তাহলে উস্তাদ আল বাবুতে কি হলো? আল আল বাবু দুইটা, এমনিতে আল বাবু আছে, এখানে একটা হামজা লাগালে কি হবে আল বাবু। আর মধ্যে মুনফাসিল, আমরা জানি মোট 10 প্রকারের মধ্যে এতে মধ্যে মুনফাসিল দুইটা, মুনফাসিল মানে বিচ্ছিন্ন মত, মুত্তাসিল মানে একত্রিত মত। মানে একটা হামজার পরে যদি আরেক শব্দের হামজা একত্রিত হয় সেক্ষেত্রে 3 আলিফ নিয়ে পড়তে হয়। সোজা কথা, হামজার উপরে চিকন চিহ্ন বামে, হ্যাঁ হ্যাঁ, হামজার উপর চিকন চিহ্ন থাকলে বাজেট নোয়া, এর উপর 3 চিকন চিহ্ন থাকলে এটা 3 আলিফ টানতে হবে। আল বাবু একসাথে যখন তাই না বলবো তখন বোঝা যাবে এখানে কি আছে, দুইটা আলিফ ছিল। বুঝাচ্ছে? হ্যাঁ ওস্তাদ, আপনি যেমন বললেন যে আল্লাহু আকবার, যদি আমরা আল্লাহু আকবার বলি তাহলে আল্লাহ কি বড় কোয়েশ্চেন আছে, তো যখন আল বাবু বলছি তখন ওই কোয়েশ্চেন আসে না? হ্যাঁ, এই কোশ্চেনের জন্য তো এটা টান দিলেই তো ওইটা হবে, না হলে আলবা হবে। সামনে দেখাইতেছি, এটা আগে আচ্ছা শিখে দিন। আচ্ছা যাই হোক, বিশেষ প্রশ্ন আমসহ মাশাআল্লাহ বুঝতে পেরেছি। মাফতুহুন আল বাবু আম মুগলাকুন, এখানে প্রশ্ন কোনটা, মাফতুহুন না মুগলাকুন নিয়ে প্রশ্ন, ঠিক আছে? দরজাটি কি খোলা নাকি বন্ধ? খোলা নাকি বন্ধ? দরজা কি খোলা না বন্ধ? বন্ধ। মাফতুহুন খোলা। আর মুগলাকুনিল বাবু মানে এখানে আরেকটা পড়া আছে, যাই হোক ওটা কঠিন।
মুগলাকুন আল বাবু আম মাফতুহুন, দরজা কি বন্ধ বন্ধ নাকি খোলা? ওই যে বললাম আগে পরে যাই থাকুক উত্তর সঠিকটা আসতে মাফতুহুন, খোলা। জি, এইখানে হলো আল বাবু, বাবু নিশুতে কি ছিল? হামজা ইস্তেফাম। আল বাবু মাফতুহুন আমিন নাফিদাতু, যে খোলা কি দরজা নাকি জানালা? এখানে প্রশ্ন খোলা নিয়ে নাই, এখানে প্রশ্ন খোলা এ ব্যাপারে। দরজা নাকি জানালা? হ্যাঁ, এখানে খোলা নিয়ে প্রশ্ন না, প্রশ্ন হলো দরজা নাকি জানালা। তাহলে খোলা কি দরজা নাকি জানালা? এখানে তর্জমা মানে ওস্তাদ, ওস্তাদ তার মানে যেটার উপরে হচ্ছে টান দেয়া থাকবে সেটা নিয়ে কোয়েশ্চেন হবে, এই তো? না, ওটা তো নিয়ম আমরা আগেই পড়েছি। বিশেষ প্রশ্নের মধ্যে হামজায়ে ইস্তেফহামের পরে এবং আমের পরে যেটা থাকে, আম যদি থাকে আর কি, তাহলে এই দুইটা নিয়েই হলো কোশ্চেন থাকে। এরপরে যে মাঝখানে যে শব্দটা, এই শব্দটা নিয়ে কোনো প্রশ্ন বা সংশয় নেই। এই যে প্রথম যে আল মাফতুহুন আল বাবু আম মুগলাকুন, এখানে দরজাটি কি খোলা নাকি বন্ধ? দরজা নিয়ে কোনো প্রশ্ন না, প্রশ্ন খোলা নাকি বন্ধ নেই, ঠিক আছে? জি, পরেরটাও দরজা কি বন্ধ নাকি খোলা, খোলা। দরজা নিয়ে প্রশ্ন না, প্রশ্নটা খোলা নাকি বন্ধ এটা নেই। এখানে আবার ঘোরায় দিছে, এটা কি করেছে যে মাফতুহুন নিয়ে প্রশ্ন না, এটা মাঝখানে রাখছে, সেফ জায়গায় রাখছে। প্রশ্ন হলো দরজা নাকি জানালা, এটা নিয়ে প্রশ্ন, ঠিক আছে? আল বাবু মাফতুহুন, আল বাবু মাফতুহুন আমিন নাফিদাতু, খোলা কি দরজাটি না জানালাটি? খোলা কি দরজাটি না জানালাটি? প্রশ্ন বুঝছেন? জি, তর্জমা মাঝখান থেকে উঠবে, মানে শেষের দিক থেকে, আমের আগে যেটা আছে ওইটা থেকে উঠবে। তাহলে খোলা কি দরজাটি নাকি জানালাটি? বুঝে আসছে? জি, এভাবে করতে মানে এটা হলো দরজা জানলার মধ্যে কথা। হ্যাঁ, এখানে প্রশ্ন দরজা জানালা না, দরজা জানালা কোনটা খোলা সেটা জিজ্ঞেস করছে। সেটা জিজ্ঞেস করছে। তাহলে আল বাব, এখানে আবার টান আলবাব। দিয়ে যাবে, এখানে কোনো প্রশ্ন নেই, উত্তর উত্তরই আল বাব, দরজাটি। দরজাটি মানে কি খোলা দরজাটি, বুঝে আসছে? এর সংক্ষেপে উত্তর আমাসিটি আর নাফিদাতু, দেখেন আল বাবুর শুরুতে আসছে, নাফিদাতু না আনলেও একই অবস্থা। আর নাফিদাতু মাফতুহাতুন আমিল বাবু, আর নাফিদাতু মাফতুহাতুন আমিল বাবু, যে খোলা কি জানালাটি না দরজাটি? এখানে শুধু উলট পালট করা, ঠিক আছে? একই অবস্থা। তো মাফতুহাতুন আমরা বাড়ি নিয়ে আসছে এটাকে। নাফিদাতুন না আল বাবু, এটা নিয়ে প্রশ্ন। তাহলে খোলা কি জানালাটি নাকি দরজাটি? উত্তর একই, আল বাবু কি দরজাটি। এটুকু বুঝতে পেরেছেন সকলে? বাকিরা কই গেল? বুঝেছেন? জি। তারপরে দেখেন হালিল ওয়ালাদু তবিলুন, ছেলেটি কি লম্বা? নাম আল ওয়ালাদু তবিলুন, হ্যাঁ ছেলেটি লম্বা। নাম হুয়া তবিলুন, হ্যাঁ সে লম্বা। আমরা হালিল বিন্তু তবিলাতুন, মেয়েটি কি লম্বা? লা আল বিন্তু কসিরাতুন, না মেয়েটি খাটো। লা হিয়া একটা কসিরাতুন, না সে খাটো। বিশেষ প্রশ্ন আম সহ। আর তবিলাতুন আল ওয়ালাদু আম কসিরুন, এখানে আল ওয়ালাদু নিয়ে প্রশ্ন না, প্রশ্ন হলো লম্বা না খাটো এটা নিয়ে, ঠিক আছে? ছেলেটি কি লম্বা নাকি খাটো? ছেলেটি কি লম্বা না খাটো? খাটো। কি হবে? তবিলুন। তবিলুন। আল তবে কাসিরু আল ওয়ালাদু আমি আম তবিলুন, কাসিরুন আল ওয়ালাদু আম তবিলুন, ছেলেটি কি খাটো। খাটো নাকি লম্বা? উত্তরে কি তবিলুন, লম্বা। এইখানে টান হবে, আল ওয়ালাদু তবিলুন আমিল বিন্তু, লম্বা নিয়ে প্রশ্ন না, প্রশ্ন হলো এবারে হচ্ছে ওয়ালাদ নিয়ে, ওয়ালাদ। মেয়ে না ছেলে? হ্যাঁ, মেয়ে না ছেলে নিয়ে প্রশ্ন। তাহলে লম্বা। লম্বা কি উম, ছেলেটি লম্বা নাকি কে মেয়ে? ছেলেতে না মেয়ে? লম্বা মেয়ে। কি ছেলেটি নাকি মেয়েটি? উত্তর এখানে হবে আল ছেলেটির উত্তর। ওয়ালাদু। আল ওয়ালাদ, ওয়ালাদ। ছেলেটি। আল বিন্তু তবিলাতুন আমিল ওয়ালাদু, লম্বা কি মেয়েটি নাকি ছেলেটি? উত্তর কি হবে? আল ওয়ালাদ, ওয়ালাদু। ছেলেটি।
আগে থাকুক পরে থাকুক, সঠিক উত্তর যেটা সেটার মধ্যে কোনো কি হবে না, পার্থক্য তারতম্য হবে না। আল ওয়ালাদু কসিরুন বলা তো আম কসিরুন নামিল বিন্তু। এখন খাটো, খাটো খাটো কি ছেলেটি নাকি মেয়েটি? এখানে মেয়েটি ছেলে বিন্তু আছে হবে। না, তাহলে কি হবে? আল বিন্তু মেয়েটি। আল বিন্তু কসিরাতুন নামিল বলাদু, খাটো কি মেয়েটি নাকি ছেলেটি? উত্তর হবে আল বিন্তু বিন্তু। বিন্তু আল বিন্তু। আশা করি বুঝতে পেরেছি। বিশেষ প্রশ্ন আম ছাড়া, আম ছাড়াও বিশেষ প্রশ্ন হয়, সেক্ষেত্রে উত্তরটা সংক্ষেপে না দিয়ে একটু লম্বা দিতে হবে। ঠিক আছে? ওই হালের উস্তাদজি আরেকবার একটু ওই জায়গাটা বুঝাবেন, আমি বুঝতে পারি নাই। কোন আপনি জায়গাটা? একটু যাবেন। উস্তাদজি এখানে আপনি বলছিলেন যে অ্যান্সারটা শেষের দিকে থাকবে, যেমন আল ওয়ালাদু তয়িলুন আম বিন্তু, তো উত্তরটা বিন্তুই হবে, কিন্তু এখানে ওয়ালাদুন আসলো যে। প্রশ্নটা ওয়ালাদুনকে নিয়েই করেছে যে ছেলেটা কি লম্বা না মেয়েটা, তাইলে বিশেষ উত্তরটা তো প্রশ্ন আপনি যখন, বলছিলেন লাস্ট হ্যাঁ, কথাটাই হবে। না তাহলে এখানে তো সত্যি কথা যেটা লম্বা সেটা নিয়ে হবে, কথা হচ্ছে। লম্বা নিয়ে কথা। প্রশ্ন শুনে না, আসলে হলো অপশন থাকে হলো হামজা ইস্তেফামের পরেরটা এবং আমের পরেরটা, এই দুই অপশনের একটা চুজ করতে হবে। উত্তর এই দুইটার একটা হবে, বুঝাচ্ছে? আবার হ্যাঁ, ও দুইটার যে কোনো একটা, আমি ভাবছি অথবা লাস্টেরটাই আমের পরে। উত্তর হবে। তা আপনি তো উত্তর বলছিলেন এটা প্রশ্নটা হবে। আগে থাকুক আর পরে থাকুক, এটা ধর্তব্য না, সঠিক উত্তর দিতে হবে। এটা হলো মূল। আমরা পড়ার মধ্যে আর পড়েছি প্রশ্নটা হবে হামজাই ইফতেহামের পরে এবং আমের পরে যে কথাগুলি সেটা নিয়ে, যেমন এখানে দরজা, এটা কি ছেলেটা কি লম্বা লম্বা না খাটো, না, এইটা ছেলে হলো লম্বা প্রশ্নটা। না খাটো এরকম না, কোথায় এটা? প্রথমটা হ্যাঁ, তো এখানে উত্তরটা, আচ্ছা উত্তরটা হইলো যে লম্বা, ছেলেটি লম্বা। তারপরটা ছেলে হলো কসিরুন ওয়ালাদুন আম তাওইলুন, ছেলেটা কি খাটো না লম্বা, তো এখানেও উত্তরটা হয়েছে লম্বা। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এইখানে হলো মেয়েটাকে নিয়ে প্রশ্ন করা হয়েছে, মেয়েটা এবং ছেলেটা, এখানে লম্বা নিয়ে কথা না, মেয়েটা না ছেলেটা লম্বা, তখন এখানে উত্তরটা হয়েছে ছেলেটা লম্বা। হ্যাঁ, মানে এই জায়গাটা বুঝতে উত্তরটা হবে পেরেছি। এখানে, প্রশ্নটা এটা নিয়ে করছে কিন্তু উত্তরটা হবে এটা না এটা, বুঝতে? হ্যাঁ, উত্তরটা মেয়েটাও হইতে পারতো ছেলেটাও হইতে পারতো, কিন্তু না, এটা কি এখানে মানে অপশন তো মেয়ে আর ছেলে না দেওয়া নেই। শুনুন, লম্বা কোনটা? খাটো জি প্রশ্ন। প্রথমের প্রশ্ন উত্তর তর্জমার ক্ষেত্রে ওই ক্ষেত্রে তারতম্য হবে। আর তবে এলো নালওয়ালা তো আসিরুন, এখানে এই মাঝখান থেকে তর্জমা উঠাইতে হবে সবসময়, যে ছেলেটি কি লম্বা নাকি খাটো। এখানে প্রশ্ন হয়েছে লম্বা আর খাটো নিয়ে, ঠিক আছে? জি, ছেলের তখন ব্যাপারে। ও তখন সেই জন্য ছেলে, এখানে আপনি এখানে উত্তরটা হবে ছেলে, তো ছেলে, হ্যাঁ, ছেলেটা। ও, ছেলের ব্যাপারে প্রশ্ন, কিন্তু উত্তর হবে ওই দুইটার একটা, বুঝেন? তাহলে ছেলেটি তাহলে কি উস্তাদি লম্বা এটা নাকি খাটো? আবার একটু বলেন। আল বিনতু তয়িলাতু আম ওয়ালাদুন, এটার উত্তরটা আল কি? বিন্তু তবিলাতুন, আল বিন্তু তবিলাতুন আমিল ওয়ালাদু, যে লম্বা কি মেয়েটি না ছেলেটি? এনে জি লম্বা এর ব্যাপারে প্রশ্ন হইতেছে, আর উত্তরে আল বিন্তু আল ওয়ালাদু যে কোনো একটা হবে, অপশন দেওয়া দুইটা, বুঝাচ্ছে? জি, লম্বা তো কি উত্তর মেয়েটি না ছেলেটি, এটা লম্বা এর ব্যাপারে প্রশ্ন হয়েছে, উত্তর হবে হয়তো আল বিন্তু অথবা আল ওয়ালাদু, বুঝাচ্ছে? অপশন দুইটা। জি 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 আচ্ছা, বুঝতে পেরেছেন এখন? জি আল ওয়ালাদু কাসীরুন আমিল বিন্তু, এই তরজমার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে মাঝখান থেকে তরজমা উঠবে যদি আম থাকে, আর আম না থাকলে শেষ দিক থেকে তরজমা উঠবে। তাহলে খাটো কি ছেলেটি না মেয়েটি? এখানে খাটোর ব্যাপারে প্রশ্ন হইতেছে, উত্তর হইতে হবে আল ওয়ালাদু অথবা আল বিন্তু, অপশন দুইটা, ঠিক আছে? এক্ষেত্রে খাটো কি ছেলেটি না মেয়েটি? মেয়েটি, তাহলে আল বিন্তু। তো ওস্তাদজি এই এই যে আল যে টান দিয়ে বলা, এটা তো মাদ, তো এইটার অর্থ আর যেটা হামজাতুল ইস্তেফাম, এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? ওই যে বলতেছি আল ওয়ালাদু শব্দটা আমি একটু লিখে দেখি, হ্যাঁ লেখা যাবে, দেখতেছি। আচ্ছা, লেখা যাবে, আচ্ছা, যাই হোক, দুইটাই প্রশ্নবোধক, কিন্তু যেটা আপনি টেনে বললেন তার তার কি কোনো ডিফারেন্স আছে ওই হামজাতুল আসলে ইস্তেফামের সাথে? পড়ার ক্ষেত্রে
পড়ার ক্ষেত্রে এটা পড়ার সৌন্দর্যের জন্য, পড়ার সহজের জন্য এটা মূলত এই যে কোনো আল পার্থক্য নেই। বিন্তু, এটা ব্যবহার বিধি আর কি। এরকম দুইটা হামজা একত্রে লেখা হয় না, এটা একটা টেনে এরকম আল বিন্তু, বুঝে আসছে? জি, তার মানে শুধু পড়ার ক্ষেত্রে এখানে টান মাদ আছে, হবে। এখানে মাদ হবে, এখানে দুইটা হামজা আছে, সোজা কথা বুঝাতে। যেখানে মাদ ও আছে এখানে আচ্ছা, দুইটা হামজা আছে। দুইটা হামজা মানে হামজাতুল হ্যাঁ, দুই হামজা ইফতিহাম, মিলে মদ হয়েছে। আর একটা হলো খালি হামজা না, জি, দুইটা ডালিম মিলে হয়েছে। আরেকটা হলো হামজা, এই দুই হামজা মিলে মদ হয়েছে। মদ টাইনা পড়ছে মানে এখানে দুইটা হামজা বিদায় টাইনা পড়ে হয়েছে। জি আরবরা কখনো একটা আলিফের পর আরেকটা আলিফ লেখে না। আচ্ছা, বুঝছি, সেই জন্য এখানে একটা দুইটা আলিফ বুঝাইছে। তাহলে হুম, দুইটা আলিফ, প্রথম আলিফটা কি হামজাতুল ইফতিহাম, আর পরেরটা আলিফ লাম বিল মারিফা, যে মারিফার আলিফ আলিফ। মারিফা আলিফ। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছেন? আর যেটা যেটা বললাম হামজা ইফতিহাম, কথাটা কারেক্ট বললাম? হ্যাঁ, ইফতিহাম। আম। আচ্ছা, ঠিক আছে ওস্তাদজি, বুঝছি এখন। আচ্ছা, শুকরিয়া। জি, আলহামদুলিল্লাহ। তারপরে তবিলুন আল ওয়ালাদু, এখানে বিশেষ প্রশ্ন আম ছাড়া অপশন নাই, এটা প্রশ্নটা লম্বা, উত্তরটা লম্বা দিতে হবে। আর তবিলুন আল ওয়ালাদু, ছেলেটি কি লম্বা? বিশেষ প্রশ্ন তাহলে কি তর্জমার ক্ষেত্রে পার্থক্য হবে। বিশেষ প্রশ্ন আর সাধারণ প্রশ্নের মধ্যে তাহলে তারতম্য কি হবে আম ছাড়া? তর্জমার ক্ষেত্রে ডিফারেন্ট। জি ওস্তাদ। তর্জমায় হাল যদি থাকতো তাহলে সোজাসুজি সিরিয়াল বাই তর্জমা উঠাইতে হবে। তো যখন হামজা ইস্তেফহাম থাকবে, আম না থাকলে শেষ দিক থেকে তর্জমা উঠাইতে হবে। তাহলে তবিলুন আল ওয়ালাদু, তাহলে কি ছেলেটি কি লম্বা? এই আল ওয়ালাদু শেষে আছে কিন্তু তর্জমার ক্ষেত্রে আগে উঠবে। ছেলেটি কি লম্বা? না, ওয়া তবিলুন, হ্যাঁ সে লম্বা। আকসিরুন আল ওয়ালাদু, ছেলেটি কি খাটো? লা, বাল হুয়া তবিলুন, না বরং সে লম্বা। লম্বা। আল ওয়ালাদু তবিলুন, লম্বা কি এই ছেলেটি? না, হুয়া তবিলুন, হ্যাঁ সে লম্বা। লম্বা। বুঝে আসছে? আল বিনতু কাসিরাতুন, খাটো কি মেয়েটি? লা, বালিল ওয়ালাদু, এখানে ভুল আছে, উত্তরে কি এটা তো আছে? ওয়ালাদু হবে না, নামই হবে তো ওস্তাদ। এইটাই তো বললাম যে এর উত্তরে ভুল আছে। কি হবে? আল বিনতু কাসিরাতুন, উত্তরে হবে কি? না, নাম হিয়া হিয়া, হ্যাঁ, নাম কসি হবে তো। নাম হিয়া কাসিরাতুন, এটা উত্তরে ভুল কসি আছে। ইয়া করছিল। ওস্তাদ কসি রতন হবে না? কাসিরাতুন, জি। কসরাতুন, হ্যাঁ মেয়ে তো। সাধারণ প্রশ্ন, হাল হাযিহি সাইয়ারাতু জাদীদাতুন, এই কারটি কি নতুন? যে হাল থাকলে সাধারণভাবে সোজাসুজি তর্জমা, হাল কি হাযিহি সাইয়ারাতু, এই কারটি কি জাদীদাতুন, নতুন, এই কারটি কি নতুন? না, ইয়া জাদীদাতুন, হ্যাঁ যদি সেটি নতুন। 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 বিশেষ প্রশ্ন আম সহ, হাযিহি সাইয়ারাতু জাদীদাতুন আম তিলকা সাআতু, তাহলে তাহলে কি হবে? নতুন কি এই গাড়িটি নাকি ওই গাড়িটি? বুঝতে পারছে? হম, এর মাঝখান থেকে তর্জমা। নতুন আহাদি কি? সাইয়ারাতু জাদিদাতুন আম তিলকা, নতুন কি এই ওই গাড়িটি, গাড়িটি, এটি না ওইটি। এই গাড়িটি ওই না গাড়িটি নাকি এইটি? এটি পরে হবে না তো, এটি নাকি সেটি? এইটি নাকি ওইটি। আচ্ছা, ইহা, আচ্ছা যে এটি সেটি বা এটি ওইটি একটা বললে হবে। এটি হ্যাঁ নাকি সেটি? সেটাই, সেটি। তাহলে উত্তর হবে হাদিহি, এটি। আর তিলকা সাইয়ারাতু জাদিদাতুন আম হাদিহি, এটাই শুধু উল্টানো হয়েছে, নতুন কি ওই গাড়িটি নাকি এটি? উত্তর হবে ওস্তাদ হ্যাঁ। আমি 2 নাম্বারটা তরজমাই পরে করেছি, এই জন্য উল্টা পাল্টা হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, সাইরাতুন জাদিরাতুন, যাই হোক, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, হাদিহি সাইয়ারাতু কাদিমাতুন আম তিলকা, ইয়ে পুরো আচ্ছা, কি, কদিমাতুন। পুরো কি এই গাড়িটি নাকি সেটি বা ওই গাড়িটি? উত্তর হবে তিলকা, ওই গাড়িটি।
সাধারণ প্রশ্ন আল হাদাল কুফলু সগীরুন, এই তালাটি কি ছোট? লা হাদাল কুফলু কাবীরুন, না এই তালাটি বড়। বা বড়। লা হুয়া কাবীরুন, না সেটি বড়। আম বিশেষ প্রশ্ন, আম সহ আহাদাল কুফলু কাবীরুন নাম জালিকা, মাঝখান থেকে তরজমা। বড় কি? এই তরজমা কি কোথা থেকে উঠাইতে হবে? আম থাকলে মাঝখান, কাবিরুন থেকে ওস্তাদ। হ্যাঁ হ্যাঁ, আমের আগেরটা থেকে। যে বড় কি এই তালাটি নাকি ওই তালাটি? ওই বা তালাটি। এটা হবে হাদাল কুফলু, এই তালাটি। আহাদাল কুফলু সগীরুন আম যালিকা, বলতেছে ছোট কি? সগিরুন থেকে হবে। ছোট হ্যাঁ, কি এই তালাটি নাকি ওই এই তালাটি? তালাটি নাকি ওটি? যালিকা ওটি। বিশেষ প্রশ্ন আম ছাড়া আহাদাল ফাল্লাহু ফকিরুন, দরিদ্র পাল্লাহুন বলতেছে হাদাল ফাল্লাহু কৃষানি দরিদ্র কি? না, দরিদ্র কি এই কৃষকটি? দরিদ্র কি কৃষকটি এই কৃষকটি? না, নাম হুয়া হুয়া ফাকিরুন। ফাকিরুন ওয়া হ্যাঁ, ফাকিরা। সে দরিদ্র। দরিদ্র। আদালিকাল ফাল্লাহু ফাকিরুন, যে ওই দরিদ্র কি ওই কৃষকটি? লা বাল যালিকাল ফাল্লাহ দরিদ্র বাল হাদাল ফাকিরা। ফাল্লাহ। যে ও, এখানে যদি এখানে কি ছোট যদি উত্তর করি যে হ্যাঁ বা না, তাতেও কি অসুবিধা? আম নাই তো। আম থাকলে না অপশন থাকতো, অপশন তো দুইটা দেয়া নাই। আম নাই, শুধু না, আ এখানে আছে। এখানে যেরকম লেখা যে কৃষকটি কি ফকির, যদি বলি হ্যাঁ, অসুবিধা কি? কৃষকটি না ফকির, হুয়া ফকির কি হুয়া ওই ফাকিরুন, কৃষকটি? জি। বিশেষ প্রশ্ন তো শেষ দিক থেকে তর্জমা করতে হবে, আম না থাকলে। না, এখানে প্রশ্নটা করছে, আগেরটা ছিল এই কৃষকটা কি ফকির, আর পরেরটা হয়েছে ওই কৃষকটা কি ফকির নাকি। তো না সেই না জন্য না, না না তর্জমা না না, হলো ফকির কি সেটা এই করতে হবে। কৃষকটি? জি, তখন বললো যে নাম হুয়া ফাকিরুন, সে গরিব। কিন্তু পরেরটা হয়েছে আজ আলিকা ফালাহুন। আল্লাহু ফাকিরুন, ফকির কি ওই আল্লাহ। কৃষকটি? হ্যাঁ, তখন বলা হয়েছে না বাল হাজাহু হাদাল ফাল্লাহ, ফাল্লাহ। না না, বরং এখানে তো আমাকে উত্তর দিতেই হবে যে না সে এই সঠিকটা দিতে হবে। জি, এখানে অপশন যেহেতু নাই, অপশনের বাইরে সঠিক যেটা ওইটাই দিতে হবে। না, সে সে গরিব, মানে এখানে হাজারটা রাখতে হবে, জালিকাটা হবে না। না সে ধনী এই কথা না বলে এখানে প্রশ্ন ফকির সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, এজন্য কি বলতে হয়েছে? ফকির কি এই ওই কৃষকটি? বলতেছে না, ফকির তো ওই কৃষকটি না, লাবাল হাসান, বরং এই একটা কৃষক। হচ্ছে এটা হচ্ছে ব্রড কোয়েশ্চেন অ্যান্সার, ওগুলো হচ্ছে শর্ট কোয়েশ্চেন অ্যান্সার, তাই না ওস্তাদ? এটা এমসিকিউর মতো আর কি। হ্যাঁ জি স্যার। উম, আম ছাড়া যেটা সে বড় কত উত্তর দিতে হবে, তাই না? আচ্ছা যাই হোক, আফকিরুন হাদাল ফাল্লাহু, এই কৃষকটি কি দরিদ্র? এই যে শেষ দিক থেকে তর্জমা, এই কৃষকটি কি দরিদ্র? না, না, হুয়া ফাকির, হ্যাঁ সে দরিদ্র। আগনিয়ুন আগনিয়ুন আল্লাহু, হাদাল্লাহু আল্লাহু, এই এই বড় লোক, কি কৃষকটা কি ধনী? ধনী? বড় লোক, ধনী। হ্যাঁ, লা বাল আল ফাকির। ফাকির, হ্যাঁ, ফাকির, বরং এখানে তো বরং সাধারণত সে আপনাকে বড় গরিব। প্রশ্ন উত্তর দিতেই হবে, কারণ এখানে তো আমাকে আরেকটা আনসার বলতে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, তাই তবে না? আমাকে আমি তো নাম, কিন্তু যখন প্রশ্নটা হ্যাঁ বলছি, যে নাম বলছি, তখন তো আর তো মানে বেশি করে বলার কিছু নেই। কিন্তু এখানে হ্যাঁ, তো আমাকে আরেকটা উত্তর দিতে হচ্ছে, সেই জন্য আমি বলছি যেখানে শুধু যদি নাম হয়, শুধু যদি নাম বলি, তাহলে কি সেটা হবে? যদি যেক্ষেত্রে হ্যাঁ নাম উত্তর করি। বলবেন সেক্ষেত্রে উত্তর নাম দ্বারা উত্তর দিলে এটা বিস্তারিত বলতে হবে, সঠিকটা থাকলে ওটা উল্লেখ করতে হবে। আচ্ছা, যেরকম তুমি কি খেয়েছ, উত্তরে হ্যাঁ আমি খেয়েছি, বুঝতে? যদি বলি জি, জি বললেও তো হয় যে না আমি তো খেয়েছি। তুমি খেয়েছো? জি। তো জি আমি তো বলে এটাও যদি বলি চুপ থাকি, ওইখানে উজ্জ আছে জি আমি খেয়েছি, ওইখানে আমি জি, না বললেও ওইখানে একটা উজ্জ আছে যে না হ্যাঁ ওইটাই বলছি আমি, জানি আমি খেয়েছি। ওইটা বলছি আমি যে যখন তবে নিয়ম হ্যাঁ অনুযায়ী বলে। এখানে করতে হবে, শুধু নাম না নাম, থাকলে নামও বলা যাবে লফ। না? হুম, শুধু নাম বললেও উত্তরটা হয়ে যাবে, তাই না? হুম, ফাকির না বলে। দেখেন
এর শব্দের শুরুতে আল যোগ করে এবং খ এর প্রথম থেকে আল বাদ দিয়ে পড়ো এবং অর্থ বলো। এখানে আলিফ লাম যেটা নাই ওটা লাগাইতে হবে, আর যেটা আছে ওটা বাদ দিতে হবে। কিতাবুন মাফতুহুন একটি খোলা বই, আলিফ লাম দিয়ে যদি বলি আল আল কিতাবু কিতাবু মাফতুহুন তাবু হবে মাফতুহুন, তখন অর্থ হবে বইটি খোলা। খোলা। মসজিদুন জামিলুন সুন্দর মসজিদ, আলিফ লাম আল দিয়ে মসজিদু জামিলুন মসজিদ মসজিদটি সুন্দর। মসজিদটি কি সুন্দর। মাদ্রাসাতুন মাশহুরাতুন আল মাদ্রাসাতু মাশহুরাতুন প্রসিদ্ধ মাদ্রাসা, এটা কি হবে? মাদ্রাসাটি মাদ্রাসাটি প্রসিদ্ধ। মাদ্রাসাটি প্রসিদ্ধ। আর রজুলুন রজুলু সাখিরুন সাকিয়ুন দানশীল লোক, দানশীল লোকটি দান লোকটি দানশীল। আর লোকটি রাজুলু সাখিয়ুন লোকটি দানশীল। লোকটি দানশীল। সাইয়াদুন মাহিরুন একজন দক্ষ শিকারী, দক্ষ শিক্ষক যে সাইয়াদু মাহিরুন শিকারীটি দক্ষ। দক্ষ শিকারী এটি দক্ষ। তিলমিজুন যাকিয়ুন মেধাবী ছাত্র, তিলমিজু যাকিয়ুন তিলমিজু যাকিয়ুন ছাত্রটি ছাত্রটি মেধাবী। মেধাবী। ইমরাতুন তাইয়্যিবাতুন মহিলাটি মহিলাটি ইয়ে পবিত্র। আলমারআতু আলিফ লাম লাগালে কি হবে? আল আলমারআতু আলমারআতু আলিমরাতু আলমারআতু তাইয়্যিবাতুন আলমারআতু তাইয়্যিবাতুন তাইয়্যিবাতু মহিলাটি পবিত্র। মহিলাটি পবিত্র। উত্তম। উত্তম তাইয়্যিবাতুন উত্তম তাইয়্যিবাতুন তাইয়্যিবাতুন কিতারুন সারিয়ুন দ্রুতগামী রেলগাড়ি, রেলগাড়ি আল কিতারু আল সারিয়ুন কিতারুন আল কিতারু সারিয়ুন রেলগাড়িটি দ্রুতগামী। দ্রুতগামী দ্রুত। দ্রুতগামী দাব্বাবাতুন সারিয়াতুন দ্রুতগামী ওই ট্যাঙ্ক ট্যাঙ্ক। ট্যাঙ্ক আল আদ-দাব্বাবাতু দাব্বা সারিয়াতুন দাব্বাবাতু সারিয়াতুন ট্যাঙ্কটি দ্রুতগামী। সারিয়াতুন ট্যাঙ্কটি দ্রুতগামী। এখন বা থেকে আলিফ লাম বাদ দিয়ে বলতে হবে। আল কুফলু হুম। জাইয়িদুন তালাটি ভালো। এখন আলিফ লাম বাদ দিয়ে কুফলু জাইয়িদুন কুফলুন জাইয়িদুন কুফলুন জাইয়িদুন ভালো তালা। ভালো তালা। ভালো তালা। আর রাজুলু রাজুলুন ফাকিরুন রাজুলুন দরিদ্র। ফাকিরুন গরিব। দরিদ্র লোক। দরিদ্র লোক রাজুলুন ফাকিরুন দরিদ্র লোক হ্যাঁ রাজুল আলমারআতু বাখিলাতুন মহিলাটি ওই কৃপণ। কৃপণ। জি ইমরাআতুন মাখিলাতুন ইমরাতুন মাখিলাতুন কৃপণ কৃপণ মহিলা। কৃপা মহিলা। আল মানারাতু আলিয়াতুন আলিয়াতু সে যে মিনারটি উঁচু। না উঁচু মিনার। আচ্ছা তাহলে মানে মানারাতু মানারাতুন আলিয়া। আলিয়াতুন উঁচু মিনার। মিনারাতুন আলিয়াতুন মিনারাতুন উঁচু মিনার। আলিয়াতুন উঁচু মিনার। আল ওয়ালাদু আল ওয়ালাদু ওয়ালাদুন কসীরুন ওয়ালাদুন কাসিরুন ছোট মানে খাটো। খাটো ছোট ছেলে। ওয়ালাদুন ছেলেটি কাসীরুন খাটো খাটো ছেলে। খাটো ছেলে। খাটো ছেলে হ্যাঁ বিন্তু বিন্তু মুআদ্দাবাতুন মেয়েটি ভদ্র। বিন্তু মুআদ্দাবাতুন ভদ্র মেয়ে। ভদ্র মেয়ে। ভদ্র মেয়ে। ভদ্র মেয়ে আল ফাল্লাহু ফাকিরুন গরিব কৃষক। গরিব কৃষক। কৃষক। আল্লাহুন ফাকিরুন ফাল্লাহুল ফাকিরুন ফাল্লাহু গরিব ফাকিরুন কৃষক। গরিব কৃষক। দরিদ্র গরিব কৃষক। দরিদ্র কৃষক আল কুরাতু জামিলাতুন বলটি সুন্দর। বলটি কুরাতু সুন্দর। জামিলাতুন সুন্দর বল। কুরাতুন সুন্দর ঘর। সুন্দর। আচ্ছা আত-তুফাহাতু হুলওয়াতুন আপেলটি আল মিষ্টি। আল আপেলটি মিষ্টি। তুফাহাতুন ও আচ্ছা ফলটি সুস্বাদু। সুস্বাদু। সুস্বাদু হলো আপেলটি তাই না উস্তাদ তুফাহাতুন আপেল আপেল। আপেল আপেল। আপেল তুফাতুন আপেল। আপেলটি সুস্বাদু আর মিষ্টি হচ্ছে আপেল তুফাহাতুন তুফাহাতুন হালুয়াতুন হালওয়াতুন হুলওয়াতুন সুস্বাদু আপেল। সুস্বাদু আপেল। সুস্বাদু না মিষ্টি। মিষ্টি লাজা- মিষ্টি হালুয়াতুন মিষ্টি। হ্যাঁ। মিষ্টি আপেল হুলওয়াতুন হামিদুন টক আছে। লাজিজুন হচ্ছে সুস্বাদু। আচ্ছা মিষ্টি।
এখন এর মাধ্যমে আমরা কি করলাম এটা একটু জানি। ওস্তাদ এইখানে হালুয়া থেকে হালুয়াতুন হুলওয়াতুন, এটা কি? হুলওয়াতুন। হুলওয়াতুন। হালুয়া না, হুলওয়াতুন। হুলওয়াতুন আয়ের মধ্যে পেশ লামের হুলওয়াতুন। জজম। হুলওয়াতুন। 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 মিষ্টি। ওস্তাদজি এখন একটু এদিকে কি উপরে হলো জানেন? নির্দিষ্ট থেকে ওস্তাদজি অনির্দিষ্ট হলো, তাই না ওস্তাদজি ওস্তাদজি? হ্যাঁ এই মারিফা রজুলুন নাকেরা হয়েছে। রজুলুন হ্যাঁ। চাকিউনের পরেরটা কি? এটা সাবি সাবি সাবাদুন, এটা অর্থটা কি? দাব্বাবাতুন। মাহিরুন। জি দাব্বাবাতুন এটা। ঠ্যাং এটা না, রজুলুনের পরেরটা রজলুন, আচ্ছা রজলুনেরটা। দ্বিতীয় লাইনে। আচ্ছা রাজুলুন দ্বিতীয় সাকিউন সাফিন, সাকিউন রজলুন সাইয়াদুন, সাখিয়ুন। সাইয়াদুন মাহিরুন। না না দক্ষ এটা না, রজলুন শিকারী। সাখিয়ুন, এটা তো সাখিয়ুন সাকিউনের হলো ই। পরেরটা, তারপরটা কি? সাবা কোনটা? দাব্বাবাত, ও মাহিরুন, যেটা আচ্ছা। মানে দ্বিতীয় লাইনে সাব্বাদুন মাহিরুন। সাইয়াদুন, সাইয়াদুন, ইয়া এটা। এটা সাইয়াদ, ইয়া, ইয়াদুন সাইয়াদুন মাহিরুন মাহিরুন অর্থ কি সাইয়াদুন ওস্তাদজি? মাহিরুন। দক্ষ ওই যে শিকারী। মাহিরুন তো দক্ষ সাইয়াদুন শিকারী, অর্থটা জানি না। সাইয়াদুন শিকারী শিকারী। শিকারী, শিকারী। আচ্ছা শিকারী। দক্ষ মানে হলো মাহিরুন। দক্ষ শিকারী, আচ্ছা হ্যাঁ, সাইয়াদুন। দক্ষ শিকারী। মাহিরুন, মাহিরুন। মাহিরুনটা মাহিরুন। বুঝি, সাইয়াদুন হলো শিকারী। সাইয়াদুন আছে। সাইয়া ওস্তাদ এখানে কি ইয়া হবে? সাইয়া, সাদ্দা হবে? সাইয়া সাইয়া, হবে না? এখানে সাইয়াদুন, সাদ্দা সাইয়াদুন হলো সয়াদ, শিকারী। সয়াদ, আচ্ছা ইয়াদুন সাদ্দা হবে সয়াদুন। এখানে ওস্তাদ? জি, তাসদিদ হবে এখানে? সাইয়া সাইয়া, দুইটা ইয়া এখানে? সিন্দিয়ানা, সাইয়াদুন। হ্যাঁ সয়াদুন, সয়াদুন, বলছি যে সয়াদুন। ইয়ার উপরে কি সাদ্দা হবে? তাসদিদ, হ্যাঁ, মুসাদ্দাদ। আচ্ছা সাইয়াদুন সয়াদুন। মাহিরুন, সয়াদুন মাহিরুন। মাহিরুন। এখন দক্ষ শুনেন, শিকারী। যখন দুইটা নাকেরা দুইটা মারিফা পাশাপাশি থাকে বলছি মৌসুফ সিফাত। আর মৌসুফ সিফাত বাক্যে পরিপূর্ণ বাক্য কখনোই হয় না, বাক্যের অংশ হয়। তাহলে প্রথমে আলিফ ছিল, এগুলো সব বাক্যের অংশ, মৌসুফ সিফাত ছিল। বাক্যাংশ। যখন আমরা শুরুতে আলিফ লাম লাগাই দিছি তখন এটা পূর্ণ বাক্য হয়েছে। যে কিতাবুল মাফতুহুন, খোলা কিতাব, খোলা বই কিয়ামত পর্যন্ত বললেও কিছু বুঝতেন না। যখন বলছি আল কিতাবু মাফতুহুন, বইটি খোলা, বইটি খোলা, জি, তখন তখন একটা জিনিস বোঝা গেছে। পরিপূর্ণ অর্থ দিয়েছে। হচ্ছে নির্দিষ্ট প্রথমে বুঝি। মারেফা পরে নাকেরা থাকলে মুবতাদা খবর হয় বেশিরভাগ সময়। প্রথমে মারেফা পরে নাকেরা থাকলে কি হয়? মুবতাদার মুবতাদা খবর। খবর। এর পরেরটাই বায়ের মধ্যে মুবতাদা খবর ছিল, এটা মৌসুফ সিফাত বানানো হয়েছে। আল কুফলু জাইয়িদুন, তালাটি ভালো, এটা একটা পূর্ণ বাক্য ছিল, কিন্তু হ্যাঁ, যখন আলিফ লাম বাদ দিয়ে দিছি, কুফলুন জাইয়িদুন, ভালো তালা। অনির্দিষ্ট। মানে হ্যাঁ, ভালো। মৌসুফ সিফাত হয়ে গেল, বাক্যাংশ। হ্যাঁ, বাক্যাংশ হয়ে গেল। এইখানে আছে অপূর্ণ কথা। পূর্ণ কথা। মসজিদুন জামিলুন, মসজিদুন নাকেরা, জামিলুন নাকেরা। নাকেরা। মসজিদুন মৌসুফ, জামিলুন সিফাত। মৌসুফ সিফাত। বলা হয় যে যার সম্পর্কে গুণ বা দোষ বর্ণনা করা হয় তার নাম মৌসুফ, আর দোষ গুণের নাম সিফাত। দোষ বা গুণের নাম কি? সিফাত। 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 তাহলে বৈশিষ্ট্য মসজিদ, নতুন মসজিদ, তাহলে মসজিদ সম্পর্কে একটা গুণ বর্ণনা করা হয়েছে। মসজিদ হলো মাউসুফ, জামিলুন সিফাত। খবর। সিফাত এখানে সিফাত, বলতেছে মসজিদুন জামিলুন, এটা মৌসুফ সিফাতের শুরুতে হাজা লাগিয়ে দিলে কি হয়ে যাবে? এটা আবার বাক্যের অংশ হয়ে যাবে, নির্দিষ্ট হয়ে যাবে। মুবতাদা বাক্য খবর হয়ে হয়ে যাবে। যাবে। যেমন হাদা মসজিদুন মসজিদুন জামিলুন, হাজা মুবতাদা আর মৌসুফ হাদা সিফাত মিলে মুবতাদা, খবর হয়ে গেল। মাউসুফ সিফাত মিলা খবর, খবর মাউসুফ হয়ে খবর গেছে। খবর। আচ্ছা আল এরকম মসজিদু ভাবে হলো মুবতাদা আর জামিলুন হলো খবর। দুই ভাবে মৌসুফ সিফাত থেকে এই কোনো কথা বানানো যায়। একটা হলো মৌসুফ সিফাত যেমনি আছে অমনি, তার শুরুতে হাদা যোগ করে। আরেকটা হলো যে মৌসুফ যেটা ছিল এর আর শুরুতে এটা যোগ করে মুবতাদা হয়ে যাবে। থাকবে, তখন সেটা আর মৌসুফ থাকবে না, সেটা মুবতাদা হয়ে যাবে জামিলুন হুম। খবর। এই এইটাই তো আর কি, ওস্তাদজি বুঝি, খুব হ্যাঁ বুঝছি ওস্তাদজি। ওস্তাদ আজকে আর বেশি বলেন না। হুম? না ইনশাআল্লাহ আজকে হ্যাঁ বেশি। আর আর পড়ায়েন না ওস্তাদজি, মাথায় ধরে না। হুম। না ইনশাআল্লাহ ধরছে যতটুকু তাইলে হয়ে গেছে। সেন্টেন্সটা হয়ে গেল জুমলাই ইসমিয়া, তাই না ওস্তাদজি? দোনোটাই জুমলায়ে ইসমিয়া। যে হ্যাঁ, জি। শব্দের শুরুতে
ইসিম থাকে ইসম সেটা দিয়ে শুরু হয়। ইসম দিয়ে শুরু হয়, সেটা হ্যাঁ জুমলাতে ফেলে ইসমিয়া। শুরু হলে জুমলায় ফেলিয়া। হ্যাঁ হ্যাঁ, এই যে এই পড়াটা পড়াইছিলাম, আর এখানে কিছু শব্দের অর্থ আমরা একটু পড়া না জি। রিভিশন করি। হাইওয়ান, হয়েছিল হাইওয়ান বলে না, হাইওয়ান, হায়ান, হ্যাঁ হায়ান বলে যে হায়ান। হাইওয়ান অর্থ প্রাণী, প্রাণী হাইওয়ান প্রাণী অর্থ প্রাণী। জানোয়ার বলে না, হায়ান, হাইওয়ান হ্যাঁ জানোয়ার, জানোয়ার জি, অর্থ প্রাণী, এটা খারাপ কোনো কিছু না। জানোয়ার, জানোয়ার এটা ফার্সি শব্দ। প্রাণ, জান যাদের মানে জান মানে প্রাণ জান, আছে, প্রাণ, হ্যাঁ, ওয়ার প্রাণ মানে আছে, ওয়ালা, ওদের প্রাণী, তারপরে তো প্রাণ এটা বিশিষ্ট তো প্রাণওয়ালা, ওয়ার। তার নাম কি? আমরা খারাপ দেখে তো জানোয়ার বলি, হাইওয়ান জানোয়ার বা মতো। হ্যাঁ, জানোয়ার, জানোয়ার খারাপ অর্থে তাই কিন্তু না? বলা হয় জানোয়ার, এটা প্রাণী, এটা অর্থ কি? প্রাণী। প্রাণী প্রাণী, আচ্ছা মানে আমি শুনেছি জানোয়ার, প্রাণীর ধীরে মতো ধীরে আছে তো পরে। তাই হচ্ছে না ওস্তাদ, জানোয়ার মানে পশু আর কি। হ্যাঁ পশু, পশু মানে হ্যাঁ মানুষ, প্রাণী, যার মানুষের প্রাণ আচরণ আছে না সেটা পশু। প্রাণী। তো মানুষ একটা হাইওয়ান, তবে এর একটু বিশেষণ আছে কিছু, যার কারণে শ্রেষ্ঠত্ব আছে। প্রাণী মানে অজ্ঞ প্রাণী। না, যাই বলেন হোক, বলেন। আরেকটা পশুর নাম আছে না, হাইয়েনা আছে না ওস্তাদ? হাইয়েনা ওই যে কুকুরের মতো যে হায়ানা, হায়ানা বলে সেটাকে। হাইয়েনা। জি কি আছে? একটা আছে কুকুরের মতো, একটা খুব হিংস্র, হাইয়েনা বলে এটাকে। হ্যাঁ, হাইয়েনা সবচেয়ে হায়ানা বেশি হায়না, বলে, হায়না, হিংস্র প্রাণী। কুকুরের মতো দেখতে অনেকটা, খুব হিংস্র হয়। কিন্তু এটা এটা খুব হিংস্র, দলবদ্ধভাবে শিকার চলে করে। ওরা। হ্যাঁ, বাঘের কিন্তু ওরা দেখতে কত সুন্দর, মানে হ্যাঁ, কুচি। হাই না, হায়না, হায়না, হায়ানা বলে, হায়না সবচেয়ে হায়ানা, হিংস্র, বাঘের হ্যাঁ চেয়ে হিংস্র। একদম হিংস্র। হিংস্র, ওস্তাদজি, প্রচন্ড হিংস্র। ওস্তাদজি এখানে হা জবর, তারপরে ইয়া জবর, তাহলে ওয়াটা কি, ওয়ার উপর কি আলিফ আছে? তো আলিফ আছে তাহলে হাইওয়ান, কথা আছে এখানে, এখানে আলিফ আসলে আছে না? ওয়ার এটা, এটা ওয়ার জবরটাই ওইখানে লেখা। হাই, হ্যাঁ আর তাহলে ইয়ার ইয়াতে কি, মধ্যে জজম, ইয়াতে কি সুকুন আছে? ইয়াতে কি সুকুন আছে? ইয়াতে সুকুন আছে। জি, হাই হাইওয়ান, ওয়ানুন, হাইওয়ানুন, তাহলে ইয়াতে সুকুন দেয় নাই এখানে, এখানে আমাদের সেভাবে পড়তে হবে হাই হ্যাঁ, ওয়ানুন। হাইওয়ান হাইওয়ান, একটি প্রাণী। হাইওয়ানুন, তারপর গুরাবুন একটি কাক, এটা কোরআন শরীফে আছে। গুরাব শব্দটা কি আছে কোরআন শরীফে? হাবিল কাবিলের গুরাবুন, ঘটনার মধ্যে আছে, একটা কাক এখানে একটা কাককে মারলো, পরে তার কিরুদ্দিন, এই কাকের কিরুদ্দিন, দেহটাকে সে মাটি চাপা দিল বা পাথর চাপা দিল। যে খুরতুম, গুরাব খুরতুম, একটি কাক, গুরাব একটি কাক, গুরাব একটি কাক। গুরুবন হবে। এটার তো হাতি, এটা আমরা সবাই জানি, সুরাফি হাতি, তাহলে এটা বলছে আসহাবে ফিল মানে কি? হস্তি বাহিনী বা হাতির বাহিনী। ফিলুন হাতি, ফিলুন একটি হাতি, ফিলুন উস্তাদজি এগুলি পরের দিন পড়ায়েন, এগুলির ভিতরে অনেক অনেক জায়গায় হরকত নাই, আমাদেরকে ভালো করে পড়তে হবে আপনার কাছ থেকে। একসাথে তো সব করবেন না, এই জন্য আমি বলছি এক লাইন দুই লাইন পারেন আপনি, একটা দুটো পারেন, যেটি পারেন সেটি সামনে নিয়ে আসেন। কিছু কিছু শব্দ আছে আমরা পারি, যেমন ইনসান, ইনসান অর্থ হ্যাঁ, মানুষ, ইনসান তো আমরা জানি। জানি মানুষ, উস্তাদ, ইনসান, যিকরুন অর্থ জিকির, এটা আমরা জানি, জি, ঠিক আছে না? জি তারপরে আজিমুন বিরাট বড়, আল্লাহ গফুরুন আযীম, আল্লাহ লিসানুন জানি উস্তাদ, হ্যাঁ, লিসানুন জিহ্বা, লিসানুন জানি। কানুন অর্থ জিহ্বা বা ভাষা, এটা আমরা জানি। ফামুন, ফামুন অর্থ মুখ, মাথা, রসুল মাথা, সদরুন অর্থ বুক, বুক, সদরুন ইয়া, অর্থ জানি। বুক। এই যে আছে না, জি যেমন ধরেন সদরঘাট, টাঙ্গাইল সদর, সদর বলি না, এই সদরঘাট, সদর হলো যেটা হলো উন্মুক্ত। মূল কেন্দ্র, মূল কেন্দ্র, হ্যাঁ। সদর, সদর মানে হলো মূল টাঙ্গাইল, টাঙ্গাইল সদরুন, সদর মানে মূল টাঙ্গাইল, বুঝেছেন? হ্যাঁ, তো আমার তো খাদ্য, খাদ্য আমার এখানে আছে, এটা আছে গিজান উন, ওটা খাদ্য গিজাউন, ওস্তাদ। হ্যাঁ এটাও খাদ্য, তাও আবার খাদ্য তো আমার তো খাদ্য ওস্তাদ। আছে, দুটো একটু পার্থক্য আছে। ওটা হচ্ছে খাবার আর এটা হচ্ছে আচ্ছা, খাদ্য। খাদ্য, কোনটা খাবার কোনটা খাবার? তো তো খাবার, আমুল মিসকিন, তো আমন মিসকিনকে খাবার, খাবার দাও। আর গিজাউন খাদ্য,
খাদ্য খাদ্য। এটা খাবার না হইতে পারে। যেমন বলছে আল কিতাবু গিজাউল কলবি, হ্যাঁ হ্যাঁ কিতাব ও আচ্ছা হলো হ্যাঁ অন্তরের হ্যাঁ, খাদ্য, খাবার এটা হ্যাঁ হ্যাঁ খাবার নয়, এটা অন্তরের খাদ্য। খাদ্য। আচ্ছা বুঝে আসছে? জি ওস্তাদ। সামনে আসতেছে, ওই পড়ার মধ্যে আছে আল কিতাবু হিমারুন জানি গাধা, হিমার, ফরাসুন গাধা, হিমার, হিমারুন হ্যাঁ গাধা। ইমারুন। জবিয়ন তারপর তো আমরা পড়ছেন, মুনসারিফ জারি মাজরা এর মধ্যে পড়ছেন না, দালবুন জি জবিয়ন, হ্যাঁ। জবিয়ন তো তো হরি। আচ্ছা এখানে বাঘ লিখেছে, বাঘ একটা আসাদ মানে বাঘ না নাকি সিংহ? আসাদ আসাদ মানে সিংহ, হ্যাঁ সিংহ আচ্ছা আচ্ছা। নামিরুন বাঘ, নামিরুন বাঘ, নামিরুন জিবুন বাঘ হ্যাঁ হ্যাঁ। কালবুন জানি আমিরুন বাগ। ওকে। নেকড়ে বাঘ দিকবুন। আচ্ছা যাই হোক, ইনশাআল্লাহ উস্তুন চড়ুই পাখি এটা সামনে পড়াবো। এইখানে একটা কথা বলছিলাম, কিতাব, কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি, কিতাবু বই। আচ্ছা আত্মামারতুন একটি খেজুর, আত্মামারতু খেজুরটি, খেজুরটি খেজুর। আচ্ছা। এবার কখন নির্দিষ্ট আর কখন অনির্দিষ্ট হয় এর কথা বলছিলাম, মনে ওকে রাখবেন। ও কারো কি মনে আছে? মনে আছে কারো? কোনটা ওস্তাদ? যে আল কিতাবু বইটি আবার আল কিতাবু বই। আল কিতাবু বই মনে নাই। আমি তো যাই হোক এটা বলতেছি, যখন কোন একটা নির্দিষ্ট বই বোঝাবে তখন বইটি, কিন্তু বই যখন ব্যাপকভাবে সমস্ত বই বা বই জাতি বা বই বিশিষ্ট বোঝাবে তখন বইটি। যেমন আল কিতাবু গিজাউল কলবি, বইটি হ্যাঁ, অন্তরের বইটি। খোরাক, এভাবে না বলে সমস্ত বই রুহের খোরাক বা খাদ্য। খাবার বুঝে আসছে? ওকে হ্যাঁ। জি, তাহলে জি। আল কিতাবু বই কি হয়? আল কিতাবু বই দ্বারা, হ্যাঁ, কিতাবু বই দ্বারা বই যদি বই জাতিকে সমস্ত বোঝায়, বই তাই না? বোঝায়, হ্যাঁ, তখন হবে বইকুল বা সকল। কোরআন। আসছে, তখন আর নির্দিষ্ট বা ইন্ডিপেন্ডেন্ট থাকবে না। আর তামারও খেজুর, এই যে খেজুর, এই খেজুর দেওয়া এখানে আছে। তামরাতুন তামরাতুন একটি আর খেজুর। তামরু, আর তামরু আচ্ছা হ্যাঁ, আর তামরু হ্যাঁ খেজুরটি। আর তামরু এখানে বোঝা খেজুর। যায় আর তামরু, খেজুর মানে খেজুর যার যখন বলে তখন এটা বুঝুন। যাই হোক, সামনে এই শব্দগুলা ইনশাল্লাহ এটা পড়াবো। পড়া থাকলো। হ্যাঁ, এই আপনারা এটি আগে পড়েন, পরে এগুলো যে কটা পারেন মুখস্থ করবেন, ঠিক আছে? যেটি দেয়া আছে হরকত এটি মুখস্থ করেন, যেটি সমস্যা এটি পরে মুখস্থ করবেন, ঠিক আছে? ইয়েস উস্তাদ। ঠিক আছে, 10টা পারলে 10টা করেন, 5টা পারলে 5টা করেন, 3টা পারলে 3টা করেন, হাইওয়ানুন ঠিক একটি আছে? প্রাণী। খুরতুম তোর তো মন, হ্যাঁ খুরতুমুন একটা সুর, এটা খুরতুমের একটা সুরাতে আছে না ওস্তাদ? এটা খুরতুমুন ইনসানের মানুষ। লিসানুন জিহবা, রাসুন মাথা, কি ওয়াবিয়ুন ওয়াবিয়ুন একটি হরিণ, দিকবুন একটি আচ্ছা নেকড়ে, স্ক্রিনশট নিয়ে রাখেন, Yes. ইনশাআল্লাহ ক্লাস এই পর্যন্ত। আর মুরাবুন ফিরদুন, যিকরুন ফামুন মুখ, জিসমুন শরীর।